নমস্কার, আপনারা দেখছেন সান্দন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে। মীনাক্ষী চোখ রাখছি এই মুহূর্তের খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিন্তা ভাবনার কারণে আগামী দিনের লাখপতি দিদিরা কোটিপতি দিদিতে পরিণত হবে। শুক্রবার সরস মেলার উদ্বোধন করতে গিয়ে এমনটাই অভিমত ব্যক্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। শুক্রবার থেকে হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হলো অষ্টাদশ আঞ্চলিক সরস মেলা। এই মেলার উদ্যোক্তা ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন এবং ত্রিপুরা সরকারের গ্রাম উন্নয়ন দপ্তর। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই মেলার আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভা উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, বিধায়ক মীনা রানী সরকার, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের চেয়ারপারসন হরিদুলাল আচার্য, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক সহ আরো অনেকেই। বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, এবারের মেলার থিম হচ্ছে দিদি লাখপতি ত্রিপুরার অগ্রগতি। মুখ্যমন্ত্রী আরো বলেন, নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার শপথ গ্রহণ করেছেন তখন থেকেই তিনি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস এর ডাক দিয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদিন উপলব্ধি করেছিলেন, দেশের মহিলাদের যদি উন্নতি না হয় তবে এই সমাজের কোনো উন্নতি হবে না। মহিলাদের আর্থসামাজিক অবস্থার উন্নতি না হলে দেশের উন্নতিও অসম্ভব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেদিনের সেই সুদূর প্রসারী চিন্তা ভাবনার ফসল আজ উপভোগ করছেন দেশের মহিলারা। কৃষি, উদ্যান, পশুপালন, শিল্পক্ষেত্র সব দিক থেকেই মহিলারা আজ বিকশিত। শুধুমাত্র পণ্য উৎপাদন কিংবা পণ্য বিক্রিতেই নয়, স্বসহায়ক দলের মধ্য দিয়েও মহিলারা আজ উপকৃত। ত্রিপুরা সরকার এই দৃষ্টিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। মহিলাদের অগ্রগতি যাতে ত্বরান্বিত হয় সেই বিষয়েও নজর রাখা হচ্ছে। গ্রাম উন্নয়ন দপ্তরের মধ্য দিয়ে মহিলাদের স্বাবলম্বী করার প্রয়াস চালিয়ে যাচ্ছে সরকার। মুখ্যমন্ত্রী আরো বলেন, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলো প্রতিটি মানুষের ঘরে পৌঁছে দেওয়ার জন্য শুরু হয়েছিল সুশাসন যাত্রা। এতে ত্রিপুরা দারুণ সফলতা আদায় করেছে। বিকশিত ভারত সংকল্প যাত্রার লক্ষ্যে প্রধানমন্ত্রী 15টি গ্যারান্টি গাড়ি এসেছে ত্রিপুরায়। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের প্রকল্পগুলো সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য এই গাড়িগুলো প্রতিটি জায়গায় ঘুরে বেড়াচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখানো পথ অনুসরণ করে রাজ্য সরকার এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবারে নতুন প্রকল্প ড্রোন দিদি। প্রথম অবস্থায় 15 লক্ষ ড্রোন দিদি বানানো হবে। দ্বিতীয় দফায় বানানো হবে 30 লক্ষ ড্রোন দিদি। এর জন্য আলোচনা চলছে দপ্তর পর্যায়ে। অর্থাৎ প্রযুক্তির আধুনিকীকরণ করা হবে। কৃষি হোক কিংবা উদ্যান কিংবা পশুপালন, যেভাবে কাজ করুক না কেন, এখন থেকে ড্রোনের মাধ্যমে নিজেদের কাজ করতে পারবেন। প্রধানমন্ত্রী এই চিন্তা ভাবনা লাখপতি দিদিদের একদিন কোটিপতি দিদি গড়ে তুলবে। প্রধানমন্ত্রী এই ধরনের চিন্তা ভাবনাকে সামনে রেখেই ত্রিপুরা সরকার মহিলাদের সশক্তিকরণের ওপর গুরুত্ব দিচ্ছে। মুখ্যমন্ত্রী মানিক সাহা আরো বলেন, 33% মহিলাদের সংরক্ষণ হওয়ার সুবাদে সম্প্রতি টিএসআর বাহিনীতে 137 জন মহিলা জওয়ান পাসিং আউট হয়েছেন, যা এর আগে কোনোদিন হয়নি। গত বাজেটে চালু করা হয়েছিল মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা। উচ্চশিক্ষায় মেয়েদের উৎসাহিত করার লক্ষ্যে স্কুটি দেওয়ার পরিকল্পনাকে সামনে রেখেই এই যোজনার আয়োজন। বর্তমান সরকার ডিগ্রি কলেজে মহিলাদের পরীক্ষার ফি, ভর্তির ফি সহ বিভিন্ন ধরনের ফি মকুব করে দিয়েছে। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আরো বলেন, প্রতিটি জেলাতে একটি করে মহিলা থানা গড়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল। এর মধ্যে 9টি মহিলা থানার উদ্বোধন হয়ে গেছে। তিনি আরো বলেন, পণ প্রথার বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য জেলা শাসক এবং মহকুমা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। যে প্রসেস আছে সেইগুলো নিয়ে আলোচনা চলছে। অর্থাৎ যারা কৃষি কার্যে থাকবে, আমার দিদিরা, আমার বোনেরা ড্রোনের মাধ্যমে কৃষি কাজে তার যে ইনসেকটিসাইড, পেস্টিসাইড, বীজ বপন, এখন এত প্রযুক্তিতে এত বেশি ডেভেলপ হয়ে গেছে। এখন যদি আজকে গ্রামে গঞ্জে যখন আমার বোনেরা বেরোবে, কেউ দেখে বলবে কি, আরে ড্রোন দিদি। তো ড্রোন দিদি আবার লাখপতি দিদি, যারা ড্রোন চালাবে একদিন হয়তো বা করোড়পতি দিদিও হয়ে যেতে পারে। যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী যে চিন্তা করছেন সেটা হবে। এবং আমাদের ত্রিপুরা সরকারও আমরা চেষ্টা করছি মহিলাদের যে সশক্তিকরণের যে বিষয় সেটাও আমরা চেষ্টা করছি। আমরা এর জন্য আমরা গুরুত্ব দিয়েছি। আপনারা জানেন যে আমরা 33% মহিলাদের জন্য আমরা সরকারি চাকরিতে আমরা তার রিজার্ভেশন আমরা দিয়েছি। টিএসআর বাহিনীতে কোনোদিন যেটা হয়নি, আমি নিজেও এদের পাসিং
আউট প্যারেডে গিয়েছিলাম, 137 জন টিএসআর মহিলা তারা নিযুক্তি পেয়েছে। আগে 10% ছিল, এখন যেহেতু 33% ঘোষণা হয়েছে। বড়দিন ব্যাপী আয়োজিত এই সরস মেলায় মোট 377টি স্টল রয়েছে। এর মধ্যে স্বসহায়ক দলের মহিলাদের স্টল রয়েছে 346টি। বহিরাজ্যের 6টি স্টল রয়েছে এখানে। শান্দুর টিভি। জল জীবন মিশন প্রকল্পে ওয়াটার পাম্পের নামে চলছে ঘোটালা। এমনই একটি ঘটনা প্রকাশ্যে এলো মান্দাই ব্লকের অন্তর্গত হারবাং এডিসি ভিলেজের মাধবপাড়া এলাকায়। শুক্রবার স্থানীয়রা বিক্ষোভ প্রদর্শন করে পরিশ্রুত পানীয় জল পরিষেবা পাওয়ার লক্ষ্যে। জল জীবন মিশন প্রকল্প সুশাসনের একটি অঙ্গ। এই প্রকল্পের মূল লক্ষ্য বস্তুতে রয়েছে প্রতি ঘরে জল পৌঁছে দেওয়া, কিন্তু রাজ্যে সুশাসনের যুগে সবকা সাথ সবকা বিকাশ ও সবকা বিশ্বাস আদৌ সাধারণ মানুষের কতটা কাজে আসছে তা নিয়ে বিরোধীরা এর আগেও বহুবার প্রশ্ন তুলেছে। জল জীবন মিশনের নামে চলছে আর্থিক ঘোটালা। এই ধরনের অভিযোগও বহুবার এসেছে খবরের কাগজের শিরোনামে। আর শুক্রবার এমনই একটি ঘটনা প্রকাশ্যে এলো মান্দাই ব্লকের অন্তর্গত হারবাং এডিসি ভিলেজের মাধবপাড়া এলাকায়। জল জীবন মিশন প্রকল্পের অন্তর্গত হর ঘর জল এর নামে জনজাতি এলাকাগুলো যে কতটা প্রতারণার শিকার হচ্ছে তা মাধবপাড়ার স্থানীয় মানুষদের বিক্ষোভ প্রমাণ করে দিয়েছে। 2022 সালে 30শে জুন জনজীবন মিশন প্রকল্পে এই মাধবপাড়ায় 5টি ওয়াটার পাম্প বসানোর কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল, কিন্তু বিক্ষোভ প্রদর্শনকারী স্থানীয়দের অভিযোগ এলাকায় মাত্র 3টি ওয়াটার পাম্প বসানো হয়েছে। বিভিন্ন দপ্তর কিংবা কোনো কোনো সংস্থা থেকে পুরনো ওয়াটার পাম্প হাউসগুলোকে গেরুয়া রঙের প্রলেপ দিয়ে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। প্রকৃত অর্থে সেখানে নতুনভাবে কোনো কাজ হয়নি। পুরনো পাম্প হাউসগুলো থেকে মোটরগুলি খুলে নিয়ে যাওয়া হয়েছে, মোটরের পাইপও খুলে নেওয়া হয়েছে। পরিশ্রুত পানীয় জল পাওয়ার জন্য ট্রান্সফরমার বসানো হলেও বিদ্যুতের কোনো ধরনের সুযোগ সুবিধা নেই। কোনো রকমে জোড়া তালি দিয়ে কাজ সম্পন্ন করে চলে গেছে সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা। বিভিন্ন সময় সংশ্লিষ্ট দপ্তরের পদাধিকারীদের কাছে জানানোর পরেও তাদের সমস্যার সমাধান হয়নি, যার কারণে অনেকটা নিচে নেমে কুয়ো থেকে পানীয় জল সংগ্রহ করে আনতে হয় তাদের। বহুত দিন ধরে চলছে, কিন্তু এখানে বোরিং যে বইছি উনি বোরিং এর কথা আমরা দিতে আসিল 4টা বোরিং কথা, কিন্তু 3টা এটাও পুরা তারা নতুন করে করছে না। এটা আগে ফরেস্ট ডেভেলপমেন্ট একজন করে আছে, এরপরে ওএনজিসির একটা করছে, ব্লগে একটা করছে, 3টা বোরিং আছে কিন্তু। আর এখানে ঠিকমতো তারা কালেকশন দিচ্ছে না, এখানে তার ঠিকমতো দেয় না। আর ট্রান্সফর্মার এখানে বয়, এখানে কারেন্ট চালু করে দিয়েছে, কিন্তু ওখানে এটাও বদ্ধ করে থেকে গেছে। আর তার তো ছুটি এখানে সব কিছু আপনার যে মোটরগুলো আছে এগুলোও তুলিয়ে তিনি কালেকশন করে রয়ে গেছে গা। ওখানে কি অবস্থায় আমরা আসি বাঁচি না, আমরা ওই নিচে গিয়ে কুয়ারের জল টেনে খেতে হচ্ছে। তারপরে এখানে ট্রান্সফরমার যেটা বসানো হয়েছে ভিতরে যেটা মোটরগুলি রয়েছিল, তারপরে এই রেকগুলিতে সব নিয়ে গেছে। সব নিয়ে গেছে। কেন নিয়ে গেছে? এটা বোধ হয় বড়ি মোটরগুলো খারাপ না কি, এটা বোধ হয় চেক করতে লয়ে গেছে না কিভাবে লয়ে গেছে ঠিক আমি জানি না, কিন্তু খুললে আগে বোরিং যেটা আছে পাইপ সব উঠে তিনি স্টক করে থয়ে গেছে। কাজও কমলি না, আপনার আধা মাদা কাজ করে আধা মাদা জয়েন দিয়া আধা মাদা দিয়ে গেছে, 2টা এখানে আয়া বছর পাইপ, কিন্তু আরও একটাও এখানে মাঝখানে রয়ে গেছে, এটাও ঠিক মতো জয়েন নেয় না। কিন্তু এই জয়েন আইনলে ঠিক মতো কালেকশন দেয় তাহলে জল আমরা পেতে পারি, কিন্তু তারা ঠিক মতো করে দিয়ে গেছে। আমি এসডিওর সাথে বললাম যে স্যার এমন এমন অবস্থা আমরা খাওয়ান পাই না, এরপর লোক পাঠিয়েছি, লোক পাঠানোর পর এটা ওখানে খুলে তুলে সব কিছু করে করে গেছে। আর ট্রান্সফরমার বহন বদ্ধ করে গেছে, এখানে কাটতে হয়ে গেছে। জল জীবন মিশন প্রকল্পে ঘর ঘরে জল এর মাধ্যমে তাদের সমস্যার সমাধান হবে স্বপ্ন দেখেছিল মাধবপাড়ার প্রায় 100টি পরিবার, কিন্তু তাদের স্বপ্ন একেবারে ধূলিসাৎ হয়ে গেল। নতুন ওয়াটার পাম্প হাউস হলো না, আর পুরনো পাম্প হাউসগুলো রঙের প্রলেপে বাইরের চাকচিক্য ঝলসানো হলেও জল আনতে হয় এখনো সেই গভীর নিচের কুয়ো থেকে। রাজ্য সরকার কিংবা সংশ্লিষ্ট দপ্তরের কান পর্যন্ত তাদের এই বিক্ষোভ কতটা পৌঁছায় এবার সেটাই দেখার। শান্তন টিভি। গত 15 নভেম্বর জনজাতি গৌরব দিবসের দিনে জনজাতিদের মান উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনমন যোজনার ঘোষণা দিয়েছিলেন। শুক্রবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই জনমন যোজনার মাধ্যমে
জনজাতি অংশের মানুষ উপকৃত হবে। মোট 18টি রাজ্যে এই যোজনা লাগু করা হবে। এর জন্য 24,000 কোটি টাকা বাজেটে ধরে নিয়ে আগামী দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দেশের জনকল্যাণ প্রধানমন্ত্রী, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে আজকে আমাদের এই রাজ্য সরকারের আমাদের একটা অন্যতম দপ্তর এই পিবিটিজি, বিশেষ করে রিয়াং জনজাতি গোষ্ঠীদের জন্য এই দপ্তর। আমাদের দেশের প্রধানমন্ত্রী 15 তারিখ নভেম্বর জনজাতি গৌরব দিবস হিসাবে উনি যখন দেশের প্রত্যেকটা জনজাতিদেরকে সম্মান রেখে এবং দেশের প্রত্যেকটা জনজাতি গোষ্ঠীকে বিভিন্ন ভারত সরকারের স্কিমের মাধ্যমে যে জনজাতি গোষ্ঠীকে বিভিন্ন স্কিমের মাধ্যমে উন্নত করার ক্ষেত্রে উনি যখন 15 নভেম্বর যখন 2023 জনজাতি গৌরব দিবস পালন করার সময় এবং তখনই আমাদের একটা স্কিম চালু করা হয়েছে এবং লঞ্চ করা হয়েছে, সেটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী জনমন। এই প্রধানমন্ত্রী জনমন স্কিমে বিশেষ করে আমাদের দেশের প্রায় 18টি রাজ্যের মধ্যে এই স্কিমে যারা বিশেষ করে পিবিটিজি গ্রুপ যারা রয়েছেন তাদের জন্য শুক্রবার এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে সোসাইটি অফ ভলেন্টারি ব্লাড ডোনার্স এক বিশেষ ক্যালেন্ডারের আত্মপ্রকাশ করে। রাজ্যের বিভিন্ন প্রান্তে যে সমস্ত ক্লাব, সংগঠন, স্কুল, কলেজে সোসাইটি অফ ভলেন্টারি ব্লাড ডোনার্সের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করে থাকে, এই ক্যালেন্ডার এরই একটি অঙ্গ। রক্তদান শ্রেষ্ঠ দান, আর স্বেচ্ছায় রক্তদান একটা নিরাপদ বিষয়। এই কারণে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানানো হয় এই সোসাইটি অফ ব্লাড ডোনার্সের পক্ষ থেকে। আজকে সোসাইটি অফ ভলান্টারি ব্লাড ডোনার্সের এক বিশেষ ক্যালেন্ডার আমরা আপনাদের মাধ্যমে প্রকাশিত করতে যাচ্ছি, যেটা শুধু ক্যালেন্ডার না, এটা সারা বছরব্যাপী আমাদের রাজ্যের বিভিন্ন সংগঠন, বিভিন্ন ক্লাব, বিভিন্ন স্কুল কলেজের এবং বিভিন্ন ব্যক্তিগত উদ্যোগে যে সকল রক্তদান শিবির অনুষ্ঠিত হয় সেগুলিরই একটা সম্মিলিত একটা আমাদের যে ক্যালেন্ডারের মধ্যে থাকে। মাসব্যাপী প্রত্যেক মাস ওয়াইজ, প্রত্যেক ডেট ওয়াইজ আমাদের এই ক্যালেন্ডারে লিখিত থাকে। সেটাই আমরা আজকে আপনাদের মাধ্যমে আপনাদেরকে সঙ্গে নিয়ে প্রকাশিত করব এবং পাশাপাশি এই বার্তাটা যাতে আপনাদের মাধ্যমে যায় জনসাধারণের কাছে, রাজ্যের সকল স্তরের মানুষের কাছে, যাতে স্বেচ্ছায় রক্তদানে যাতে। গন্ডাছড়া মহকুমার সরকারি ডিগ্রি কলেজে এনএসএস ইউনিটের উদ্যোগে 7 দিন ব্যাপী বিশেষ প্রশিক্ষণ শিবিরের সমাপ্তি ঘটল শুক্রবার। এই সমাপ্তি দিনে সরকারি ডিগ্রি কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে পুরস্কার বিতরণ করা হয়। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায়। শান্তন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।